প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আর আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে আসছি একটা খুব ভয়াবহ একটা জায়গায়। তো এখানে আর আত্মহত্যা করছে কিছু মানুষ এখানে। আপনার সেই জায়গাগুলো দেখবো। তো এখানে আসলে খুব খারাপ একটা অবস্থা এখানে। মানে দুপুর টাইমে বলেন, রাত্র বলেন, আপনার সকাল বলেন, যখনই বলেন এখানে আসাটা খুব রিস্ক হয়। আর আমি এই জায়গাটা একটু পরিদর্শন করবো ভালোভাবে, যাতে এখানে সমস্যাটা কী আর মানুষ কেন এখানে আত্মহত্যা করে আমি সেটা দেখানোর চেষ্টা করবো। আপনারা আসেন আমার সাথে। রকি, তুমি রেডি? আচ্ছা আচ্ছা। তুমি কি আসছো এর আগে এখানে? দিনের বেলা আসছিলাম। দিনের বেলায়? ওই যে এই গাছটা দেখে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। এলাকাবাসী থেকে শুনলাম যে ওই গাছে তিনটা মানুষ নাকি গলায় ধরে দিছে, মানে ওই একই গাছে একই ডালে। কি একটা আজব ব্যাপার, বোঝো না? এই দিকটা একটু, এদিকে যাওয়ার মতো মনে হয় কোনো পরিস্থিতি নেই, তাই না? না, ওদিক জঙ্গল, অতিরিক্ত জঙ্গল। আচ্ছা, এদিকে আসো। দিকে নামা যাবে কি? এদিকে নামা যাবে? এদিক দিয়ে নামো। কোন সাইড দিয়ে? এদিক দিয়ে। আচ্ছা, একটু সাবধান। আজকে যেন আবার ওই আগের ভুলটা আজকে করবে না। প্রিয় ভিউয়ার, আসলে এই জায়গাটা কিন্তু একটু মারাত্মক মনে হচ্ছে আমার কাছে। পায়ের নিচে একটু সাবধানে করছে। এখান দিয়ে কিন্তু অন্য পোকামাকড়ের সাথে কিন্তু যোগগুলো থাকতে পারে এখান দিয়ে। এই যে ভাই, এই গাছটা না? আচ্ছা, এই গাছ, এই ডালটা। গাছটা তো খুব একটা পুরাতন না, না মানে গাছটা কিন্তু নতুন। হ্যাঁ, মানে বয়সটা অল্প। এদিকে আর কি অবস্থা? এদিকে আসো তো, আগে আসো এদিকে। এই কাজগুলো অল্প দিন হলে হচ্ছে, মানে অল্প কিছুদিন ধরে। এখানে তো এটা সেই নদী। কয়েকটা গাছ আছে না? তিনটা গাছ, ওই আর একটা গাছ। এটা নদী। আচ্ছা ভিউয়ার্স, এখন বিষয় হচ্ছে এই জায়গাটুকু, রকি, আমি যতটুকু জানি, তুমি জানো কিনা জানি না, তবে এই জায়গাটুকু কিন্তু হিন্দুদের একটা স্থান ছিল। খুব একটা। আমি এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে যে শুনে নিলাম যে ওই যে গাছটা দেখতেছো না? হ্যাঁ, ওই যে ওইটা, লাইট মারো লাইট মারো। এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার উপর দেখো একটা উঁচা জায়গা। আচ্ছা, এদিকে আসো। চলো। এখানে অনেক বছর আগে, অনেক অনেক, হ্যাঁ, এখানে শ্মশান ছিল। মানে এই জায়গাটা? মানে এটা তো নদী। হ্যাঁ হ্যাঁ, এটা নদী। এই আমি শুনলাম আর কি, এটা নদী, এই নদীর এই পারে, অর্থাৎ এদিক দিয়া হিন্দু ছিল আগে। এই সাইডটা? হ্যাঁ, ওদের শ্মশান ছিল। এই যে এই যে এটা, লাইটটা ধরো। এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। আর এখন ওই যে ওইদিক ওপার ধরো, ওপার নদীর ওপার, এই সাইডে ধরো, এই সাইডে। হ্যাঁ, এই যে নদীর ওপার যে পারগুলো দেখতেছো, ওপার এখন হিন্দু আছে, এপার আর নাই। আচ্ছা, আরেকটা কথা আমি যেটা বলতে লাগছিলাম, তবে যদিও থেমে গেছি, কথাটা হচ্ছে এখানে কিন্তু ওদের হিন্দুদের এই স্থানটাকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা মেলা দেওয়া হয় প্রত্যেক বছর চৈত্র মাসের 13 তারিখে মেলা হয়। ঠিক আছে? আর এই মেলাকে বলে হচ্ছে তোমার ডোল পূজা। হ্যাঁ, ডোল পূজার মেলা হয় এখানে। আর হয়তোবা সেই কারণে এখানে ওইরকম কিছু হচ্ছে। এখানে আসলে এই জায়গাটা এমন একটা জায়গা যে মানে হিন্দুরা যেটা বিশ্বাস করে, বিশেষ করে যে এখানে কোনো কিছু দিলে, ডাব দিবে, কেউ মোরগ দিবে, এগুলা দিলে কিন্তু এখানে দেখা যায় ওদের মনোবাসনা পূর্ণ হয়। এটা বলেও কিন্তু এখানে মানে কথাটা খুব চলে এখানে। আমি মেলাতে একদিন আসছিলাম, হ্যাঁ, ছোটকালে। ওই জায়গাটা ছিল ওই পার, অর্থাৎ এই শ্মশানের ওপার যে বাগানটা আছে, ওই বাগান। হ্যাঁ হ্যাঁ, ওই বাগানের উপরে দেখে মেলা বসে। তো আমি শুনলাম যে এইখানে মানে এলাকাবাসী বললো আর কি, হ্যাঁ, যে ওই যে প্রথম গাছটা দেখলাম, এখানে ধরো মানুষ দুপুরে, অর্থাৎ 12টা থেকে 1টার মধ্যে, হ্যাঁ, যদি এখানে হ্যাঁ আসলে কি হয়, দেখা যাচ্ছে তোমার জ্বরে পড়বি, না হয়তো মনে করো চোখে কম দেখবি, ঝাপসা, আর না হয়তো মনে করো এই কোনো না কোনো একটা ইয়া হবি। হ্যাঁ, এই ডালটায়
হ্যাঁ অজগবি মানুষ মনে কর কি হলো রকি আজকে ওই ভুলটার করবে না, এর আগে যেরকম করছো তুমি আমাকে ছেড়ে যাবে না কোথাও। মিজান ভাই হ্যাঁ, যেটা করে ডিস্টার্ব করা স্বাভাবিক, কারণ ওরা বুঝতে পারছে আমাদের বিষয়টা, আমি কেন আসছি, ঠিক আছে? হ্যাঁ আমি কেন আসছি এদিকে করো, এই ডালটা তো এই ডালটা কিন্তু আমি ভেঙে দিব, ঠিক আছে? আজকে যদি এটা না করি, আমি যেদিন সমাধান করবো এই ডালটা অবশ্যই ভাঙবো, ঠিক আছে? আর তোমার আরেকটা কথা হচ্ছে যে হিন্দুদের এই জায়গাগুলো কিন্তু আসলে খুব সমস্যা থাকে, ঠিক আছে? এগুলো পুরাতন সমস্যা, এগুলো সারতে হলে তোমার অনেক ঝামেলা হয়, ঠিক আছে? তারপরে জায়গাটাও কিন্তু খুব একটা না দেখো রে বাবা। আর এদের এই জিনিসগুলা তোমার শুধু এইসব জায়গাতেই হয় না। নদীর ওপারটা দেখি মিজান ভাই, নদীর ওপার কিছু একটা দেখলাম মনে হচ্ছে। কোন দিকে? ওইদিকে একদম ওপার ধরো, একদম ওপার ধরো, একদম ওপার ধরো। এই জিনিসগুলা হচ্ছে খুব একটা খারাপ জায়গা। নাকি আমি বুঝলাম না, আমার সাথে এগুলো হয় কেন? আমি তোমাকে বললাম আমার গা শরীরটা বন্ধ করে দাও। আচ্ছা সমস্যা নাই, আমি তো আছি তোমার সাথে, তাই না? আসলে দেখেন ভিউয়ার্স, এগুলা আমি এর আগের যে ঝামেলাটা হয়েছিল, এর আগের বার যাওয়ার পরে কিন্তু আমার রকির উপরে এইটা অ্যাটাক হয়েছে। তো আজকেও আসলে কিছু শব্দ শুনতে পাচ্ছ? আওয়াজটা শুনতে পারতেছো? এই আওয়াজটা আসতেছে নদীর ওপার থেকে, আর না হয়তো মাঝামাঝি পার থেকে। এটা কিসের ইয়া? এখানে শব্দ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স, এই শব্দটা হচ্ছে সংকেত দিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু সংকেত। যাই হোক রকি, তুমি আজকে যেন আমার হাত মানে আমার কাছ থেকে দূরে না যাবে, ঠিক আছে? ঠিক আছে। তুমি আবার একটু দেখাই দাও ওই জিনিসগুলো, দেখাই দাও। এই ডালটাই তো, এই যে এই ডালটা, এই ছোট ডালটা। এই দেখো, তুমি হয়তো ক্যামেরা ততটা ধরা যাচ্ছে না, দেখো দড়ির দাগও দেখা যাচ্ছে হালকা হালকা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পারছেন কিনা জানি না, তবে আমি কিন্তু এগুলো আসলে আমি কাছ থেকে, আসলে ক্যামেরাতে অনেক সময় অনেক কিছু দেখা যায় না, এই জিনিসগুলো ক্যামেরাতে আসাটা খুব কঠিন হয়। ওইদিকে আওয়াজ শুনতেছো? ওইদিকে ওই দিকটা, এদিক দিয়ে আসো একটু, সাবধান, এদিক দিয়ে আসো, খুব সাবধানে পা দেবে। ওই দেখো কি হলো, এটা কি হলো এটা মিজান ভাই? ওই সংকেত দিচ্ছে আজকে। আপনার কি ভয় করতেইছে না? একদমই না। আমার এগুলাতে কোনো নাই, ইমোশন নাই, এগুলাতে আমার কোনো ভয় নাই, ঠিক আছে? এগুলাতে আমি বিন্দু পরিমাণও ভয় পাই না, কারণ আমার খেলা কিন্তু এগুলা নিয়ে, ঠিক আছে? আমি শুধু এগুলার উপরেই কিন্তু যা করার করি, ঠিক আছে? এগুলার সম্বন্ধে আমার কোনো ভয় নাই। তুমি আসো আমার সাথে সাথে আসো, তোমার মন দুর্বল করবে না, ভয় পাবে না। এদিকে আসো, মিজান ভাই দ্রুত আসো, দ্রুত। এই জায়গাটা ছিল, এই জায়গাটা, ঠিক আছে? গাছটা কি, এই গাছটা কিসের গাছ দেখি? এটা তেঁতুল গাছ নাকি? এই গাছগুলো কিন্তু চোখে পড়ে না এখন ভিউয়ার্স, এই গাছগুলো কিন্তু পাতা দেখো সব ঘুমা আছে মনে হচ্ছে। অনেক দিন পরে এই গাছটা চোখে পড়লো আমার। একটু এদিকে আসো তো দেখি, ভিতরে আর না যাই মিজান ভাই। এই জায়গাটুকু দেখা, একটু এই জায়গাটুকু দেখো। আমার আসলে এইগুলা কোনো কিছু সংকেত দিলে তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমার মনে শান্তি লাগে না, ঠিক আছে? আমার মনে হয় যে আমি তখন ওকে আটকাই দিই, ঠিক আছে? তার আগে আমি বিন্দু পরিমাণ শান্তি পাই না। এদিকে ঢোকা যাবে না, ওই দিক যাও, ওই দিক যাও। এই গাছটা মনে হয় একটু বেশি দিনের, তাই না? এই গাছটা একটু বেশি দিনের। যাই হোক জায়গাটা খুব একটা মারাত্মক, আর এখানে যে কোনো অঘটনও ঘটে যেতে পারে যে কোনো টাইমে। আর আমি চাচ্ছি এখানে সমাধান দেওয়ার জন্য। আজকে হয়তো বা সম্ভব না, আমি এটা শুধু পরিদর্শন করতে আসছিলাম। এই জায়গাটার সমাধান আমি কালকে অথবা পরশু দিন অবশ্যই দিব, ঠিক আছে? আপনি কি পারবেন? অবশ্যই পারবো, ইনশাল্লাহ। এগুলো আমি এলাকাবাসীদের খুব মানে ইয়াভাবেই বলছি আর কি। হ্যাঁ, তো এখন দেখা যাক
আমি একটা কাজ করি ভাই, ঠিক আছে। কালকে হুম। দিনের বেলা আপনার আমি আসি, হ্যাঁ আসি আবার এলাকাবাসীদেরকে আবার একটু এলাকাবাসীর সাথে কথাবার্তা বলে বিষয়টা ভালো করে ইয়া করে, হ্যাঁ। কারণ এখানে যদি পুরাতন শ্মশান থাকে হুম তাহলে এই কাজগুলো হতে হবে অনেক আগে থেকে। হ্যাঁ অনেক আগে থেকে আচ্ছা, এই কাজগুলো হচ্ছে নতুন, মানে খুব একটা ইয়া না, হয়তো দেখা যাচ্ছে আমাকে এক মানে গ্রামবাসী এক কথা বললো, হলে তোমার এই আত্মহত্যার এই বিষয়টাও নতুন। হুম 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 আর অন্য ঘটনা যাই ঘটুক, কিন্তু অন্য এই- ঘটনা, মানে অন্য এই ঘটনা, হ্যাঁ জিনিসটা হ্যাঁ অন্য ঘটনা বলতে কি ওই অনেক আগে হয়তো ওরকম কিছু একটা ঘটনা, খুব ওরকম আর ইয়ার কি মানে দেখাও যায় নাই জানাও যায় নাই, ইদানিং হচ্ছে এই ঘটনাগুলো, হ্যাঁ। এখন এটাই আমি এলাকাবাসীর কাছ থেকে শুনলাম। এখন ওখানে ধরো এই অবিবাহিত ছেলে 2টা, হুম হুম, অবিবাহিত, হ্যাঁ, আর বিবাহিত মহিলা 1টা, মানে এই 3টা। সর্বপ্রথম বিবাহিত মহিলা গলায় দড়ি নিছে। আচ্ছা যাই হোক, আমার যদি আসতে কালকে দেরি হয়, হুম। তোমার কাজটা হবে তুমি এখানে, আমি তোমার সাথে আরেকটা ছেলেকে পাঠাবো, তুমি এই পাশের যেগুলা পুরাতন মানুষ মানে মুরব্বী মানুষ হুম যেগুলা, হুম 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 হুম। এদের সাথে তুমি কালকে আলোচনা করবে এই বিষয়টাতে, আচ্ছা ঠিক যে আছে। তারা কি বলে, ঠিক আচ্ছা। আছে। আর পূর্বে এগুলো ঘটনা এখানে ঘটছে কিনা, হুম ঠিক আছে, তুমি এটা করবে। কারণ আমি চাচ্ছি যে সবকিছু আগে ক্লিয়ার কাট জানার পরে আমরা কাজ করব। কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে মিজান ভাই, হ্যাঁ সেটা কি কাজ? আমি এখানে শুনলাম যারা এইখানে গলায় দড়ি নিছে, হ্যাঁ, হুম এদের মধ্যে একজন মানে ওনাকে খুব অত্যাচার করা হয়েছে, মানে গলায় দড়ি নেওয়ার আগে, যেমন ধরো রাত্রে এই যে মনে হচ্ছে বালিশ চাপা দিয়ে মারতেছে, তারপরে মনে করো আবার, আর মেন কাহিনী কি ওই যে ব্যক্তিটা এখানে মানে লাস্টে যে ইয়াটা হয়েছে, ওই ব্যক্তিটা ছিল ম্যাক্সিমাম তোমার হচ্ছে 24 কি 25 বছরের, হ্যাঁ। ও, মানে ইয়াং। হ্যাঁ ইয়াং জেনারেশন তে ওই কি করছে হয়তো বাড়িতে কোনো পিঠা বানাইছে, আমার একটা ধারণা এলাকাবাসী আর কি বললো, হয়তো পিঠা বানানোর পরে ওই গরম পিঠা নেয়া হয়তো এই নদীর পাড়ে এদিক দিয়ে হয়তো ঘোরাঘুরি করছে, আর ওই ছেলেটা বলে একটু ওই যে নেশা টেশা করতো, হ্যাঁ, এরকম হয়তো কিছু। জঙ্গলে তো ভালো মানুষ আসবে না, ঠিক আছে। আসলে এসব যে জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে ভালো মানুষ খুব কম আছে, হুম ঠিক আছে। হুম আর ভিতরে ঢোকার মতো জায়গাটা, মানে এখানে হুম। এক কথা যে এখানে ঢুকতে হলে প্রায় কলিজা লাগবে, অনেক বড় কলিজা লাগবে এখানে আসতে হলেও। ওকে বলে স্বপ্নেও দেখাইছে যে তুই তুই তো মারা যাবি, তুই তো মারা যাবি, তোকে আমি খেয়ে ফেলবো, মানে এরকম অনেক কিছু বলছে আর কি, হ্যাঁ। মানে, কিন্তু ওনার কাছ থেকে, হ্যাঁ, ওনার কাছ থেকে তোমার হচ্ছে কিছু জিনিস চাইছে, এই জিনিসগুলো কাউকে বলতে পারে নাই, খালি বলে যে আমার কাছ থেকে কিছু চাই কিছু চাই, কিন্তু কি চাই এটা কাউকে বলতে পারে নাই, না এটা ক্লিয়ারভাবে বলতে পারে নাই। হঠাৎ করেই মনে করো এই কাজগুলো হয় রাত্রে, হ্যাঁ, সকালে মানুষ যখন, আর লাস্টে যখন যেটা হয়েছে এটা ধরো সকালেও না, তার 1 দিন না 2 দিন পর বলে মানুষ জানাজানি হয়েছে। সাধারণ মানুষজন তো এখানে খুব একটা আসে না। হ্যাঁ হ্যাঁ এই যে শোলাগুলো দেখতেছো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা হয়তো দেখা যাচ্ছে তোমার হ্যাঁ, এখন এগুলা- পাটের সময়, এখন একজন তো আসে না, আসে ধরো অনেক কয়জন মিলে আসে, কাজগুলা সারিতে চলে যায়। নদীর উপরটা একটু দেখা দাও। নদীর ওপার, আসলে ওপার যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, না, পানি তো। ওপার যদি যাইতে চাই আমাদের অনেক ঘুরে যেতে হবে, অনেক কিন্তু ঘুরে অনেক যেতে হবে, ঘুরে। হ্যাঁ। আর যাই হোক, এখন রকি কালকে তুমি এই বিষয়গুলো জানো, আর তারপরে আমি চাচ্ছি যে মানে প্রথমে সবকিছু ক্লিয়ার ভাবে জানার পরে আমরা কাজটা করে দিব, হুম ঠিক আছে। আর সেই ছেলেটা, যে ছেলেটার কথা তুমি বললে, হুম তাকে যদি আগে থেকে এরকম অত্যাচার করা হয়, তাহলে তার উপরে দেখো কোনো খারাপ কোনো আত্মা হাজির হয়েছে তারা, হুম হুম হুম। হওয়ার পরে কিন্তু এটা যদি আগে থেকে এটা সমাধান হতো, যদি সেটা ছাড়াই দেওয়া না, যেত বা এখানে এলাকাবাসীর সন্দেহ এটাই যে যদি একজন এখানে গলায় দড়ি দিত, হ্যাঁ, আচ্ছা, তাহলে না মানুষ ভাবতো যে এটা আত্মহত্যা করেছে। আর যারা যারা গলায় দড়ি নিছে তারে কোনো বিষয়ে হ্যাঁ যে এটা আত্মহত্যা করবে এরকম কোনো পরিকল্পনাই নাই, এমনকি ওরকম মন মানসিকতাও নাই ওদের। আচ্ছা যাই হোক ভিউয়ার্স, আমরা এটা সমাধান অবশ্যই কালকে দিব, আর আপনারা আমাদের সাথে থাকবেন। আর আরেকটা কথা, আমি নতুন, আর আমি অনেকের অনুরোধে অবশ্যই এই কাজটা করতে লাগছে, আমি অনেকের অনুরোধ করতেছি, আর আমার দ্বারা সবাই উপকৃত হয়েছে, কেউ কারো কখনো ক্ষতি আমি করিনি বা ইনশাল্লাহ করব না। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এখানে একটা কথা থাকে কিন্তু 10-এর লাঠি 1-এর বোঝা। আপনার 10 জন যদি আমার পাশে থাকেন তাহলে আমি সব কিছু ভালোভাবে করতে পারবো, খুব ভালো হবে। তো আমি অনেক আশা নিয়ে আসছি আপনাদের কাছে,
যে আপনারা আমার পাশে থাকবেন, সবসময় পাশে থাকবো। আমাকে আপনাদের ভাইয়ের মতো ভাবতে পারেন, মুরব্বীরা যারা আছে আমাকে আপনাদের ছেলের মতো ভাবতে পারেন। আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের ভালোবাসা সবসময় আমরা কামনা করি। তো রকি ক্যামেরাতে এখন আর না থাকাই ভালো, তুমি ক্যামেরা অফ করে দাও। তো ভিউয়ার্স সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।